যেই কান নবীর শান শুনে নাই, যেই জবান নবীর শান বলতে পারে নাই, যেই হাত নারে রিসালাত বলতে পারে নাই, যেই কদম মুস্তাফার গোলামি করতে পারে নাই, আমার মাওলা বলে জিন্দা নয়, মরা মরা মরা। তো বাংলার জমিনে মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, কোরআন ছিল, দুরি দাড়ি ছিল, টুপি ছিল। খাজা ফরিদ, বাবা খাজা ফরিদ দেখলেন টুপি তো আছে, দাড়ি তো আছে, জুব্বা তো আছে, কোরআন তো আছে, মসজিদ তো আছে, বুকে নবী নাই, নবী নাই, নবী নাই, মরে গেছে, মরে গেছে। খাজা ফরিদ নবীর নূর দিয়ে আমাদেরকে জিন্দা করে দিয়েছে। আগে কেউ বলতো সুন্নিয়ত চট্টগ্রামের বাহিরে নাই, শুনেছি আজ চোখে দেখেছি। যেখানে সুন্নিয়ত নাই বলবে, আমি বলবো না না না, তুমি আত্মরশির ফরিদপুরে চলে যাও, সেখানে হুসাইনের বাগান দেখতে পাবে। তুমি এনায়েতপুরে চলে যাও, সেখানে হুসাইনের বাগান সাজানো আছে। আজ লক্ষ লক্ষ মানুষের এই স্রোত জানিয়ে দিচ্ছে কারবালার হুসাইনকে। হুসাইন কারবালায় আপনি একলা ছিলেন, বিপরীতে এসিড ছিল, কিন্তু দেখে যান ফরিদপুরে এসিড নয়, সব হুসাইনই বসে আছে। বিছানায় ঘুমাইতে বললাম, জিজ্ঞেস করবা না? আলী বললেন কেন? আমি যে চলে যাচ্ছি, দরজায় তালা দিল, আমার মাধ্যমে নবুয়ত রাসালাত বন্ধ হয়ে যাবে, আমার পর আর কোন নবী রাসূল আসবে না। আলী বিছানায় দুটো নিয়ামত, একটা রাসালাতের নিয়ামত আর একটা বেলায়েতের নিয়ামত। আলী ঘুমায়া যাও, তোমাকে আমি বেলায়েতের মালিক করে দেব। সেই যে বগলে আল কোরআন আছে, দিল্লির দিকে রওনা হয়ে গেছে। 20,000 সৈন্য বলছে, কিরে দরবেশ যাই কই? হাতে তো তরবারি নাই, আছে তো তসবিহ, বগলে তো অস্ত্র নাই, আছে তো আল কোরআন, মাথায় তো আছে পাগড়ি, মুখে তো আছে দাড়ি, যাচ্ছে কই? সবাই বললেন কান ইয়া রাজুল, দাঁড়ান দাঁড়ান। উনি দাঁড়িয়ে গেলেন, যে কি সাইনা তাযহাব, যাচ্ছেন কই? উনি বললেন ইলা দিল্লি, দিল্লিতে যাচ্ছি। আমরা কারা চিনেন? কারা? আমরা সুলতান গৌরীর সৈন্যবাহিনী। তোমাদের এই অবস্থা কেন? দিল্লির রাজার নাম পৃথ্বীরাজ, বড় ভয়ঙ্কর, বড় উগ্র, বড় হিংস্র। সে আমাদেরকে মেরে রক্তে লাল করে ফেলেছে। 90,000 সৈন্য দাঁড়িয়ে আছে, আপনি যায়েন না, গেলে আপনার গর্দান দুভাগ করে দিবে, কারণ আপনার তো কোনো অস্ত্র নাই। তখন আমার খাজা মাইনুদ্দিন ডাক দিয়ে বললেন, শোন শোন, তোমরা পালিয়ে যাচ্ছ তরবারির ভয়ে, আর আমি মাইনুদ্দিন দিল্লিতে প্রবেশ করছি আমার নবীর হুকুম